পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতের হামলার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী সম্ভাব্য যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছায়। এর মধ্য দিয়ে আরেকটি যুদ্ধ শুরু হয়ে যায়, আর তা হলো তথ্য নিয়ে প্রতিযোগিতামূলক সংবাদ ব্রিফিং, ভিন্ন ভিন্ন দাবি এবং পরস্পর বিরোধী বর্ণনা। ভারতের হামলার কয়েক ঘন্টার মধ্যেই উভয় পক্ষ থেকে পাল্টাপাল্টি দাবি আসতে শুরু করে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে। উভয় দেশে চায় নিজেদের পক্ষে জনমত গড়তে। ভারত বলছে তারা পেহেলগামে গত মাসে সংঘটিত প্রাণঘাতী হামলার জবাবে 9টি জায়গায় সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলায় 26 জন বেসামরিক লোক নিহত হন। ভারতের জন্য পাকিস্তানকে দায়ী করেছে। ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে প্রমাণ দিতে বলেছে। ইসলামাবাদ বলছে ভারতীয় বাহিনী পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের 6টি শহর ও একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালিয়েছে। এইসব হামলায় 31 বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে 3 বছর বয়সী এক কন্যা শিশুও রয়েছে। তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারতীয় বাহিনী কোনো বেসামরিক নাগরিককে ক্ষতিগ্রস্ত করেননি। এক সংবাদ সম্মেলনে ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ভৌমিকা সিং বলেন, এই হামলায় বড় ক্ষতি হয়নি এবং এটি ছিল সুনির্দিষ্ট। পাকিস্তানের সরকারি এক্স অ্যাকাউন্টে বলা হয়, ভারতীয় সেনার নিয়ন্ত্রণ রেখায় একটি সামরিক পোস্টে সাদা পতাকা উড়িয়েছে, যা সাধারণত আত্মসমর্পণের প্রতীক। এক্সে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারারও একই রকম দাবি করে বলেন, প্রথমে তারা তদন্ত থেকে পালিয়েছে, এবার তারা যুদ্ধক্ষেত্র থেকেও পালিয়েছে। ভারত এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। যেহেতু দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধ চলছে না, তাই নয়াদিল্লি আত্মসমর্পণের প্রয়োজনীয়তা অনুভব করবে কেন সেটা পরিষ্কার নয়। যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে কয়টি, সেগুলো কার ছিল? এই নিয়ে পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেন, 5টি ভারতীয় যুদ্ধবিমান ভারতীয় ভূখণ্ডেই ভূপাতিত হয়েছে এবং কোনো পক্ষেই অন্যের আকাশসীমা লঙ্ঘন করেনি। ভারতীয় নিরাপত্তা সূত্র বিদেশি গণমাধ্যমকে জানায়, 3টি যুদ্ধবিমান ভারত নিয়ন্ত্রিত এলাকায় ভূপাতিত হয়েছে। তবে সেগুলো কোন দেশের ছিল স্পষ্ট নয়, যদিও ভারতের কেন্দ্রীয় সরকার এই নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে চীনে অবস্থিত ভারতীয় দূতাবাস চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসে প্রকাশিত প্রতিবেদনে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবিকে মিথ্যা তথ্য বলে প্রত্যাখ্যান করেছে। পরস্পর বিরোধী দাবির ইতিহাস আসলে নতুন কিনা? আগেও ভারত পাকিস্তান উত্তেজনার সময় একইভাবে ভিন্ন ভিন্ন দাবি ও পাল্টা অভিযোগ উঠে এসেছে, যা পর্যবেক্ষকদের বিভ্রান্ত করেছে। কারো দাবি পুরোপুরি সত্য কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই গেছে। 2019 সালের ফেব্রুয়ারিতে ভারত বলেছিল, পাকিস্তান শাসিত কাশ্মীরের বালাকোটে JEM এর সন্ত্রাসী প্রশিক্ষক, শীর্ষ নেতা ও সশস্ত্র দলের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালানো হয়েছে। এই ঘটনায় কয়েক সপ্তাহ আগে পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ভারতের 40 জন নিরাপত্তাকর্মী নিহত হন। পাকিস্তান বলেছে তারা পুলওয়ামা হামলায় জড়িত নয় এবং ভারত 2019 সালে যে বিমান হামলা চালিয়েছিল তা একটি জনমানবহীন বনে পড়েছিল। একইভাবে 2016 সালে ভারত শাসিত কাশ্মীরের উরিতে একটি সেনা ঘাঁটিতে হামলায় 18 জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর ভারত দাবি করেছিল তারা পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী ইউনিটগুলোর উপর সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। পাকিস্তান এই দাবি অবাস্তব কল্পনা বলে উড়িয়ে দেয় এবং বলে, ভারত শুধু সীমান্তে গুলিবর্ষণ করেছে, যা সবসময় হয়। ভারত পাকিস্তানের 77 বছরের পুরনো সংঘাতে তথ্যের নিয়ন্ত্রণের অন্যতম কারণ, উভয় পক্ষ নিজের দেশের জনগণকে বুঝাতে চায় তারা জয়ী হয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তবে এখন আন্তর্জাতিক ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহজ হওয়াতে তথ্যের উপর কতটুকু নিয়ন্ত্রণ করতে পারে দেশ দুটি দেখার বিষয়।